আমি জানি আমার ভিডিও অনেকে দেখবে না, তাই এই ক্লিপটা আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি। কক্সবাজারে আসি যদি আপনি লাবণী পয়েন্টের এই ভিউটা না দেখেন, তাহলে আপনি পুরো কক্সবাজার ট্রিপটাই মিস করে ফেলবেন। গাইস, আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধার দিকে। আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে চলে আসছি হচ্ছে ডলফিন মোড়ে। এই ডলফিন মোড়টাতে, ডলফিন মোড়ে আসার পর আমরা কলাতলি বিচে, তারপর থেকে বিচ দিয়ে হচ্ছে যাবো হচ্ছে সুগন্ধাতে, তারপর যাবো লাবণীতে। সব কিছু দেখাচ্ছি। আমরা এখন ডলফিন মোড়ে এদিকে সোজা যে রুটটা গেছে, আমরা আসার সময় যে সোজা রুটটা গেছে, এটা দিয়ে 1 মিনিট গেলে হচ্ছে আমাদের পড়বে কলাতলি বিচ। তারপর আমরা কলাতলি বিচ হচ্ছে সুগন্ধাতে যাবো, সুগন্ধা থেকে লাবণীতে যাবো। তো চলুন ডাইরেক্ট বিচে গিয়ে দেখা করি আপনাদের সাথে। আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলাতলি বিচে ঢুকার হচ্ছে মেন ভিউ। এখান দিয়ে হচ্ছে কলাতলি বিচে ঢুকে। কলাতলি বিচের সৌন্দর্যটা কি বেশি এখন সকাল টাইম, একবার দেখেন। টুরিস্টও কম, একদম শান্ত হাওয়া, আর হচ্ছে সমুদ্রের গর্জন। আর এদিকে দেখুন, সকালবেলায় আপনি যদি আসতে পারেন, এখানে হচ্ছে সৌন্দর্যটা অনেক বেশি দেখতে পারবেন। দেখেন, প্রকৃতির সৌন্দর্যটা অনেক বেশি দেখতে পারবেন। এখানে যেহেতু মানুষ কম থাকে, নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবেন। আর এখানে সকালবেলায় এসে আপনি হেঁটে আলাদা একটা ফিল পাবেন। তো চলুন আপনাদের সুগন্ধার দিকে নিয়ে যাই। সাগর পাড়ে হাঁটলে আপনার ফিলিংসটা কীরকম হতে পারে, আমি ওরকম একটা আপনার ফিল দেওয়ার চেষ্টা করছি। এই যে আমি বিচে হাঁটতেছি, এদিক থেকে সমুদ্রের গর্জন আসছে, মৃদু ঠান্ডা হাওয়া। এই যে এটা না আসলে বুঝবেন না আসলে। একবার যারা আসছে ওদের থেকে হয়তো একটু জেনে নিতে পারেন, অথবা নিজে একবার চাইলে সাহস করে চলে আসতে পারেন। সাগর পাড়ে আসি, আপনি কেন এই সিটগুলো ভাড়া নেবেন? আপনাদের একটু আমি সিট থেকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি কীরকম সুন্দরটা লাগে সাগরটাকে শুয়ে শুয়ে দেখতে। এইরকম ভিউটা ওরা পায়। তো ওই জন্যই হচ্ছে আসি হচ্ছে 1 ঘন্টা 60 টাকা করে দিয়ে মানুষ সিটটা ভাড়া নেয় এই ভিউটা দেখার জন্য। আমার যেহেতু কোনো হচ্ছে ড্রোন নেই, তো আমি চেষ্টা করতেছি যত উপর থেকে আপনাদের দেখানো যায় দেখানো। এই যে দেখতে পাচ্ছেন, একটু উপর থেকে সমুদ্রের ভিউটা কি সুন্দর লাগছে। কোনো মানুষের হইচই নাই, মানুষ একদম কম বলে চলে। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যে বিচ এখানে হচ্ছে পাশে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই সিটগুলো হচ্ছে আপনি 1 ঘন্টার জন্য 60 টাকায় ভাড়া পাবেন। একটা সিট 1 ঘন্টার জন্য 60 টাকায় ভাড়া পাবেন। ওইগুলো সকালবেলায় অ্যাভেলেবল থাকে, যখন হচ্ছে অফ ডে থাকে, মানে শুক্রবার আর শনিবার বাদে অন্য যে কোনো ছুটির দিন, তখন এগুলোতে হচ্ছে সিট পাওয়া যায় না। তবে আপনি যদি সকালে আসেন অবশ্যই সিট পেয়ে যাবেন। তো চলুন আমাদের সুগন্ধা বিচে গিয়ে দেখাই। এই ভিডিওতে আমি কলাতলি, সুগন্ধা, লাবণী এই 3টা বীজ কিভাবে সুন্দর করে ঘুরে দেখবেন তার সবটুকু বলে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওতে বাস্তব ফিল দেওয়ার জন্য আমি ভিডিওর কোনো নয়েজ কাটি নাই। আশা করি আপনারা ভিডিওটাও উপভোগ করবেন। ও অসাধারণ অসাধারণ। আর ওখানে দূরে হচ্ছে পিঁপড়ার মতো অনেকগুলো হচ্ছে, কিনে জানি না, সবগুলো হচ্ছে ফিশিং ট্রলার। ওখানে লাইন ধরে দাঁড়াইছে, ওগুলো ওখানে মাছ শিকার করতেছে। এখন হচ্ছে সূর্যটা অনেক বেশি তীব্রভাবে উঠছে, একদম সকালে সূর্যটা। ও বীজটাকে একদম অস্থির লাগছে, অস্থির। যখন রোদ দেয় তখন একবার সকালে একবার আসলে দেখবেন, মিস করবেন না। আমি আপনাদের হচ্ছে কাছে গিয়ে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আছি হচ্ছে সুগন্ধা বিচের পাশে। আপনি যখন হচ্ছে ডলফিন মোড় পর্যন্ত আসবেন, যেটা হচ্ছে গাড়ি থেকে ডাইরেক্ট সোজা, ওটা হচ্ছে কলাতলি বিচ। একটু ডান দিকে এসে আবার একটা বাম দিকে হচ্ছে মোড় নেবে। ডান দিকে সোজা এসে বাম দিকে যে মোড়টা নেবে, ওই মোড়টা নিয়ে সোজা আসলে হচ্ছে আপনার হচ্ছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে সবসময় মানুষ একটু বেশি থাকে। দেখেন ওইদিকে অন্য অন্য বিচগুলোতে, ওইদিকে লাবণীর দিকেও মানুষ দেখা যাচ্ছে একটু কম। আর কলাতলিতে তো আপনাদের দেখাইছি, এখানে দেখেন টুরিস্টের সংখ্যা একটু বেশি। আর সুগন্ধা বিচে আপনি আসলে এখানে এই চাও বাগানটা পেয়ে যাবেন। ওই চাও বাগানে আপনি ছবি তুলতে পারেন। আমি এখন আছি হচ্ছে সুগন্ধাতে, ওই আমার পিছনে দেখতেছি ওগুলো হচ্ছে সুগন্ধা বিচের পয়েন্টের হচ্ছে মানুষ। আর ওই যে ওই দিক দিয়ে যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে লাবণী পয়েন্টের মানুষ। আমি এখন সুগন্ধা থেকে লাবণীতে চলে যাব। এখানে জায়গাগুলো একদম কাছাকাছি দেখালে ওইগুলো একটু দূর আছে,
মানে দেখা যাচ্ছে, বাট এগুলো হাঁটি গিয়ে যেতে আমার থেকে 5 থেকে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। আর আমি মাঝখানে অনেকগুলো ব্রেক দিচ্ছি। সো আমাদের সাথে লাবণীতে গিয়ে দেখা হবে। আমি এখন একদম সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি, একদম পানিতে। সমুদ্রের গর্জনটা কি বেশি, আপনারা এখান থেকে হয়তো আশা করি শুনতে পাচ্ছেন। তো মন চাচ্ছে হচ্ছে নেমে যাওয়ার জন্য, বাট নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এখান থেকে আবার আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। তো দেখুন পানিগুলো কি সুন্দর করে আসছে এখন সকালে, মানুষ কম, একদম শুনশান। যদি কোনো সময় আসেন, যদি প্রকৃতির ফিলটা নিতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো হচ্ছে সকালবেলায় আসি। আর চলুন আমাদের হচ্ছে লাবণী বিচের ওই দিক থেকে ঘুরাই নিয়ে আসি। আমি এখন আছি হচ্ছে লাবণী বিচের এন্ট্রিতে। এখানে আমি চোখটা মেলতে পারছি না রোদের কারণে। এদিক দিয়ে হচ্ছে লাবণী বিচের এন্ট্রি হয়। আর এই যে কি সুন্দর একটা সমুদ্র। কিন্তু আপনি লাবণী বিচের ওই দিকে কেন আসবেন একবার বলি, একটু পরে আপনাকে দেখাচ্ছি। চলুন আমি ওই জায়গায় যাই আগে। আমি জানি আমার ভিডিও অনেকে দেখবে না, তাই এই ক্লিপটা আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি। কক্সবাজারে আসি যদি আপনি লাবণী পয়েন্টের এই ভিউটা না দেখেন, তাহলে আপনি পুরো কক্সবাজার ট্রিপটাই মিস করে ফেলবেন। দেখেন সমুদ্রের বড় বড় ঢেউগুলো আসে এখানে, পাড়ে ধাক্কা খাচ্ছে। এদিকে যাও বোন, এদিকে সিবি, দেখেন। ওহো, এক কথায় অসাধারণ। আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করি, যেহেতু ফ্রন্ট ক্যামেরাটা একটু গোলা, তো আমি ব্যাক ক্যামেরায় দেখাই। তো গাইস, এতটুকুই ছিল আমার এই 3টা বিচ। আপনাদেরকে একদম হাইটে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে, ওইদিকে লাবণী বিচের আরেকটু আছে, ওটা দেখাচ্ছি না, এই থেকে এরকম টাইপ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত 3টা বিচের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আমাদের কক্সবাজার এই ট্রিপে আমি অনেকগুলো হচ্ছে ভিডিও দিব, কারণ হচ্ছে এখানে আসে অনেকে অনেক ধরনের স্ক্যাম্পের শিকার। তো ওগুলো সবগুলো ক্লিয়ার করব। তো যারা ভিডিওটা পুরো দেখছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে অসংখ্য ধন্যবাদ।